বন্ধুরা, তোমাদের অনেকের কমেন্ট ছিল ডেক্সোলাক কবে খাওয়াবে, কত 6 মাস বেবিদের কোন ডেক্সোলাক খাওয়াবে, 1 বছর বেবিকে কোন নম্বর ডেক্সোলাক খাওয়াবে। ডেক্সোলাক অনেকেই কমেন্ট করছো ডেক্সোলাক কতদিন রেখে খাওয়াতে হবে, বা দুধ ডেক্সোলাক বা ফর্মুলা মিল্ক কতক্ষণ আমরা নিয়ে বেবিদের খাওয়াতে পারি, বেবিরা খেলে ভমিটিং করলে আমরা কি করতে পারি, এরকম অনেক 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 প্রশ্ন তোমরা আমাকে করেছো। তারই কিছু উত্তর আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের যে ফর্মুলা মিল্কের সম্পর্কে কিছু ধারণা তোমরা সেটা ক্লিয়ার হবে, আর ডেক্সোলাকের সম্পর্কেও অনেক যারা কমেন্ট করছো তাদেরও কিন্তু কিছু ধারণা ক্লিয়ার হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমরা কিন্তু বারংবার আমাকে একটা কমেন্ট করছো, যেটা কিন্তু ডেক্সোলাক কীভাবে খাওয়াতে হয়, কীভাবে খাবিয়েছি, কতবার করে খাওয়াতে হয়, বা কত ml জলে খাওয়াতে হয়, বা ডেক্সোলাকের কোনো সাইড এফেক্ট আছে কি না, বা তোমার বেবি হিসেবে তুমি কোন ফর্মুলা মিল্ক বেছে নেবে, সব কিছুই কিন্তু তোমরা অনেক আমাকে কমেন্ট করছো। তার মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডেক্সোলাক তোমরা কীভাবে খাওয়াবে, কত ml জলে খাওয়াবে, কীরকম করে খাওয়াতে হয়। সো আজকে থাকছে কিন্তু A to Z ডিটেলস ডেক্সোলাক পাউডার নিয়ে, ফর্মুলা মিল্ক নিয়ে, সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বলবো বন্ধুরা, দেখো ফর্মুলা মিল্কটা অ্যাভয়েড করাই উচিত এখন। কিন্তু যারা ব্রেস্ট ফিডিং করাতে পারে না, ব্রেস্ট ফিডিং যাদের হয় না, ব্রেস্ট ফিডিং যাদের প্রচুর লো, তারা 100-এর মধ্যে 100% প্লিজ তোমরা ফর্মুলা মিল্কে যেতে পারো। আমার ডক্টর যখন আমার আয়ন হয়েছিল, তো সে প্রিমেচুয়ার বেবি হয়েছিল, তো আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজটাও একদমই ছিল না, ফ্লো একদমই কম। তো সেটা দেখে কিন্তু ডক্টর আমাকে ইমিডিয়েটলি সাজেস্ট করেছিল কি তোমাকে ফর্মুলা মিল্কই তোমার বেবিকে ফিড করাতে হবে, সাথে সাথে তুমি তোমার ব্রেস্ট মিল্কটা তুমি ট্রাই করাবে, বাট ফর্মুলা মিল্ক তোমাকে খাওয়াতে হবে, ঠিক আছে, আমার বেবির অবস্থা দেখে। তো সেক্ষেত্রে আমার বেবি যেহেতু প্রিমেচুয়ার বেবি ছিল, তো সেক্ষেত্রে আমার ডক্টর কিন্তু আমাকে ডেক্সোলাক সাজেস্ট করেছিল। প্রিমিয়াম বা এক্সট্রা কেয়ার এগুলো কিছুই কিন্তু সাজেস্ট করিনি। নর্মাল যে প্লেন ডেক্সোলাক হয়, আমি ছবি দিয়ে দেবো, দেখে নাও, এই নর্মাল ছবি, এই ডেক্সোলাকটা কিন্তু আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল আমার বেবি আয়নের জন্য। তো আমি কীভাবে খাইয়েছিলাম, আমি কিন্তু ওকে, আমার ডক্টর বলেছিল ওকে, যেহেতু আমি ডে 1 থেকে খাওয়াচ্ছিলাম না, আমি 1 মাস পর থেকে ওকে খাওয়ানো শুরু করেছিলাম। ফার্স্ট 1 মান্থ আমাকে ট্রাই করতে বলেছিল, তারপরেও যখন হচ্ছিল না তখনই আমি ফর্মুলা মিল্কে শিফট করেছিলাম। সো তারপর থেকে যখন 1 মাস হয়ে গেছে, তখন ওকে আমি, ডক্টর আমাকে 30 ml থেকে শুরু করতে বলেছিল। 30 ml মানে যে বটল আমরা ইউজ করি, আমি ফিলিপসের ইউজ করতাম, তোমরা যে কোনো বটল ইউজ করতে পারো, সব বটলের মেজারমেন্ট মানে ওয়াটার কিন্তু একই হয়। সো 30 ml 1 স্কুপ, ঠিক আছে, 1 স্কুপ তোমাকে ফর্মুলা মিল্ক অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এই হিসেবে তোমাকে কিন্তু ক্যালকুলেট করে তোমাকে, তোমার বেবি যত বড় হবে সেই হিসেবে তোমাকে খাওয়াতে হবে। যেরকম আমার ডক্টর আমাকে বলেছিল 1 সপ্তাহ পরে তুমি 30 জায়গায় 60 ml দেবে, কারণ আমার বেবি ডে বাই ডে বড়ো হচ্ছে, গ্রোথ করছে, ওর খিদেটা বাড়বে। এবার আমার আমি কীভাবে বুঝবো যে আমার বেবির আরও নিডেড, মানে সে আরও একটু দুধ চাইছে, দেখবো যখন ফিডিং বোতল শেষ হয়ে যাওয়ার পরও সে যখন শাক করছে, সে যখন আরও খেতে চাইছে, তার মানে আমরা বুঝবো যে পরের বার থেকে আমরা ফর্মুলা মিল্কটা 1 ml একটু বেশি দেবো। তো এইরকম করে আমার ডক্টর আমাকে মেজারমেন্ট করতে বলেছিল। তো ফার্স্টেই কিন্তু তোমরা তোমাদের বেবিদের সব থেকে কম মানে 30 ml থেকে শুরু করবে, 30-র পরে 60-র পরে 90। তোমরা এরকম 60-90 কীভাবে তোমরা মেজারমেন্ট করবে ফর্মুলা মিল্ক, তোমরা অনেকেই কমেন্ট করছো। দেখো বয়স অনুযায়ী প্রথমে ফর্মুলা মিল্কটা বাঁচতে হবে। 1 থেকে 6 মাসের বেবিদের তোমাদের ফর্মুলা 1 ডেক্সোলাক 1, 6 থেকে 12 মাস বেবিদের হচ্ছে ডেক্সোলাক 2, 12 থেকে হচ্ছে 18 মাস ডেক্সোলাক 3, 18 থেকে হচ্ছে 2 বছর তাহলে ডেক্সোলাক 4। ব্যাস, ডেক্সোলাক 4 অবধি কিন্তু তোমার বেবিদের ডেক্সোলাকটা খাওয়াবে। তারপর যেটা, সেটা কিন্তু অন্য ফর্মুলা মিল্ক খাওয়াতে পারো, যেটা ন্যানগ্রো, অ্যাপটাগ্রো, যেটা আমি এখন খাওয়াচ্ছি। সো তোমরা কিন্তু এরকম করে অনেক জায়গা, তো আমার যেহেতু বেবি এখন বড় হয়ে গেছে, আমি তো এখন খাওয়াই না, বাট আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আছে, যখন আমি ওকে খাওয়াতাম সবটাই ভিডিও শেয়ার করেছি, কীভাবে খাওয়াতে হবে, কীভাবে হাইজিন মেনটেন করে বানাতে হবে, কোন ফর্মুলা ফিডিং মানে কোন বটলটা ভালো হবে ফর্মুলা মিল্কের জন্য, সবটাই কিন্তু আমার ভিডিওতে আছে।
সো তোমরা 30 ml হিসেবে যেহেতু 1 স্কুপ নিচ্ছ, 60 ml হিসেবে 2 স্কুপ নেবে, আর 90 ml হিসেবে কিন্তু 3 স্কুপ নেবে। তোমরা এইরকম করে কিন্তু তোমরা এটাকে মানে গুণ হিসেবে তোমরা এটাকে করতে পারো। 3 1 3, 3 2 6, সো এইরকম মানে 3 3 9, তোমরা এইরকম করে 90 হলে 3 নেবে, এরকম করে তোমরা একটা কাউন্ট করে তোমরা তোমার বেবিদের মেজারমেন্ট করতে পারো। যখন তোমার বেবি 3 মাসের কাছাকাছি হয়ে যাবে না, তখন আই থিঙ্ক 150 মতন তোমার চলে যাবে তোমার বেবি খাওয়াতে। 150 থেকে 180ও কোনো বাচ্চা খেয়ে নেয়, কোনো বাচ্চা 120 খায়, বাট 150টা হচ্ছে মিনিমাম বাচ্চারা খায়। সো তোমার বাচ্চার এজ হিসেবে, তোমার বাচ্চার একটা মেজারমেন্ট হিসেবে অবশ্য করে কিন্তু তুমি এটা খেয়াল রাখবে, এটা মনে রাখবে। তো তোমরা অনেকে কমেন্ট করছো, তো আমি এখন তোমাদের আশা করছি কমেন্টটা বা তোমাদের প্রশ্ন যে কোয়ারি সেটা ক্লিয়ার করতে পেরেছি। বেবিদের মান হিসেবে তোমরা বেবিদেরকে খাওয়াবে, বেবিদের ওয়েট হিসেবে তোমরা খাওয়াবে, তোমরা অল্প থেকে শুরু করবে। মনে রাখবে 30 ml কিন্তু 1 স্কুপ, 60 ml 2 স্কুপ, এইরকম করে তোমার বেবি যতটা খেতে চাইবে। আমার বেবি 220 খেয়েছে, 200 250ও খেয়েছে, সব রকমভাবে খেয়েছে। তো তোমার ডে বাই ডে তোমার বেবি গ্রোথ করতে করতে তখনই বাড়াবে। ওভারফ্লো হয়ে গেলে কিন্তু বেবিরা ভমিটিং করবে, নাক দিয়ে বেরোবে, মুখ দিয়ে বেরোবে, ভমিটিং করে ফেলবে, ডিহাইড্রেট হয়ে যাবে, বিকজ বারবার তারা কোনো 6 মাস অবধি তো জল খায় না, তো তারা ডিহাইড্রেট হয়ে যাবে। তো তোমরা এরকম করে খাওয়াবে। ডেক্সোলাক কিন্তু ভীষণ 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 ভালো একটা ফর্মুলা মিল্ক আমার কাছে। এটা যেরকম সস্তা, মানে প্রাইস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। ডেক্সোলার, ল্যাক্টোজিন এগুলো কিন্তু নর্মাল, বাট ডেক্সোলাক কিন্তু ভেরি ভেরি গুড। হ্যাঁ, অনেক বেশিতে না ডাইজেস্টের সমস্যা থাকে, ডাইজেস্টের সমস্যা থাকলে তোমার ওই বেবিরা অনেক অনেক গ্যাসি হবে, কলিক পেন হবে, অনেক রকম সমস্যা হবে। তো তোমরা ডক্টরের কাছে যাবে, ওইটার জায়গায় তোমাদের ডাক্তার আলাদা পাউডার ফর্মুলা মিল্ক তোমাদের লিখে দেবে, তোমরা সেটা করবে। এই না যে তোমার বাচ্চার সমস্যা হচ্ছে তোমরা তারপরেও সেইটাই খাওয়াচ্ছ। তোমাদের বেবিদের যখন খাওয়াবে, একদিন ছাড়া দুদিন, দুদিন ছাড়া 3 দিন পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমার বেবির ওটা স্যুট করছে কি না। যদি মনে হচ্ছে স্যুট করছে দেন ওকে, যদি মনে হচ্ছে না তাহলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাও, গিয়ে কনসাল্ট করো, ডক্টর তোমাকে অন্য ফর্মুলা মিল্ক অ্যাডভাইস করে দেবে। সো এইরকমই ব্যাপারটা আসলে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবার বলে দিই ডেক্সোলাক 1 এর প্রাইস কত। আমরা যখন খাওয়াচ্ছিলাম, আমরা যখন 2-1 বছর আগে খাইয়েছি, তখন ডেক্সোলাকের প্রাইস কিন্তু 350 টাকা ছিল। হ্যাঁ, একটা ডেক্সোলাক 1। তো এখন সেটা ডেক্সোলাক 1 কিন্তু অলমোস্ট 450 টাকা হয়ে গেছে। আর তোমরা যদি সব অনলাইন গ্রসারি, ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব জায়গা থেকে নাও, তোমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা যদি শপ থেকে নাও, সেখানেও কিন্তু 10 to 15% ডিসকাউন্টেও তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো। সো ডিসকাউন্ট কিন্তু ওভারঅল আছে, গিয়ে তোমরা দেখতে পারো। আর আমাকে জিজ্ঞেস করো যদি যে ডেক্সোলাক কীরকম, আমি তো ডেক্সোলাককে 100-এর মধ্যে 100% দেবো, কারণ ডেক্সোলাক আমার বেবিকে ভীষণ ভালোভাবে বড় করে তুলেছে। সো আমার কাছে ডেক্সোলাক কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট ফর্মুলা মিল্ক। আর একটা কথা বলি বন্ধুরা, এটা যেহেতু একটা ফর্মুলা মিল্ক, ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক, তো এর মধ্যে কিন্তু এনার্জি, প্রোটিন ভরপুর মাত্রায় আছে বাচ্চাদেরকে ফার্স্ট গ্রোথ বা ডেভেলপমেন্ট করার জন্য, ঠিক আছে। ডেক্সোলাকের মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, এগুলো অনেক রকম জাতীয় কিন্তু ভিটামিন আছে, যেগুলো কিন্তু বাড়তি ওয়েটে বেবি গ্রোথিং যে লেভেলটাকে সেটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। প্লাস বন্ধুরা ডেক্সোলাকের যে প্রোডাক্টগুলো আছে সেটা কিন্তু তোমার বেবির যে বোন সেটাকে ভীষণভাবে স্ট্রং করার জন্য অনেক উপকারী। আর বন্ধুরা ডেক্সোলাকের মধ্যে ওয়ে প্রোটিন আছে, যার জন্য কিন্তু বাচ্চাদের যে কলিক পেন বা গ্যাসি ভাব সেটা কিন্তু না হবার চান্সটাই বেশি, বিকজ অফ ওয়ে প্রোটিন। সো আমার মনে হয় না যে ডেক্সোলাকে কিন্তু কোনো বেবির সমস্যা হবে। আমার বেবিরও হয়নি, আশা করছি তোমাদের হবে না। বাট হ্যাঁ, ডক্টরের পারমিশন নিয়েই বা ডক্টরের প্রসপেক্ট অনুযায়ী তোমার বেবির কীরকম রিকোয়ারমেন্ট, তাহলে কিন্তু তোমার ডক্টর লিখে দিলে সেটা কিন্তু বেশি সুবিধা হবে তোমার বাচ্চার জন্য প্লাস তোমার জন্য। অনেকেই আবার জিজ্ঞাসা করছো যে ফর্মুলা মিল্ক কোনো রকম ফর্মুলা মিল্ক সেটা তোমরা বেবিদের 6 মান্থ প্লাস গিয়ে যখন কুকিং করে দেবে কিনা। একদমই না, ফর্মুলা মিল্ক কোনো রকমভাবে কিন্তু রান্না করা যাবে না। ফর্মুলা মিল্ক রান্না করার মতন মিল্ক নয়। তোমরা যে খাবারটা বানাবে, যেই ফুডটা বানাচ্ছ তোমার বেবির জন্য, সেই ফুডটা রেডি করে নিলে ওই উষ্ণ গরম অবস্থায় তোমরা তোমার বেবির অ্যাকর্ডিং ফর্মুলা মিল্ক 2 থেকে 3 স্কুপ অ্যাড করলে, ভালো করে মিক্স করলে ইনস্ট্যান্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে বাচ্চাকে খাইয়ে দিতে হবে। ফর্মুলা মিল্ক কিন্তু রাখা যাবে না। অনেকেই কমেন্ট করছে ফর্মুলা মিল্ক বানানোর পর, এরকম অনেকেই আছে যারা প্রশ্ন করছে যে ফর্মুলা মিল্ক বানানোর পর কতক্ষণ স্টোর করে রাখা পারবে। তো বন্ধুরা, ফর্মুলা মিল্ক বেশিক্ষণ স্টোর করে রাখা যাবে না। ধরো বাচ্চারা খেলো না, খেতে বাচ্চারা খেলো না, অল্পটা দুধ তো ফেলা যাবে না, তো অবশ্যই 15 থেকে 20 মিনিট তোমরা ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে স্টোর করে রাখতে পারো। তারপরে কিন্তু তার যে গুণাগুণ সেটা খারাপ হয়ে যায়, সেটা কিন্তু ব্যাকটেরিয়ায় ভর্তি হয়ে যায়। তো তারপরেও কিন্তু তোমরা কোনো রকমভাবে ফর্মুলা মিল্কটা খাওয়াতে পারবে না।
আর একটা কথা বলে দেই, ফর্মুলা মিল্ক তোমরা অনেকেই হয়তো বাই করছো এখন, যারা নিউ মম তারা জানো না, আমার মতন যারা এক্সপিরিয়েন্স তারা হয়তো জেনে গেছো, বা যারা নিউ মম হতে যাচ্ছ বা হবে তাদেরকে বলে রাখি, ফর্মুলা মিল্ক কিনে সেই বেবিটাকে কিন্তু দীর্ঘদিন ধরে একই প্যাকেট খাওয়াবে না, সেই প্যাকেটটাকে মিনিমাম 2 থেকে 3 উইক্সের মধ্যে ফিনিশ করে আবার নিউ প্যাকেট তোমাকে দিতে হবে। কারণ একটা ফর্মুলা মিল্ক বা একটা বাচ্চাদের যে খাবারগুলো সেটা কিন্তু 3 থেকে 3 সপ্তাহের মধ্যে বলেছে, 3 সপ্তাহের মধ্যে কিন্তু ফিনিশ করে দেওয়া দরকার। তোমরা খুব জোর 1 মাস তোমরা ওটাকে টানতে পারো, ওর বেশি করলে তোমার যে বাচ্চার গুণাগুণের জায়গায় ক্ষতির ভাবটা কিন্তু বেশি হবে, এটাও কিন্তু তোমরা মাথায় রেখো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো আমার কিন্তু এরকম অনেক কমেন্ট এসেছিলো, সব কটারই আমি আশা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তোমাদের হেল্প করাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।